গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আজ 1 মে, বুধবার। এখন ঘড়িতে টাইম হচ্ছে সকাল 9টা। এখন থেকেই আমি ব্লগটা শুরু করলাম। তো সকালবেলার তো কাজবাজ যা থাকে সবটাই আজকে আমার হয়ে গেছে কমপ্লিট। চা করে নিয়েছি, চা নিয়ে বসেছি। আর তোমাদের দাদাভাই গেছে বিপত্তারিণী বাড়ি পুজো দিতে। আমরা প্রতি মাসের 1 তারিখেই পুজো দিতে যাই। আজকে আমার শরীরটা খুব একটা ভালো লাগছিল না সকালবেলা, তার জন্য ও একাই গেছে। আর মেয়েরও যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু মেয়ের সকালবেলা পড়তে যাওয়া আছে, ওর জন্য যেতে পারলো না। তো যাই হোক, তোমাদের দাদাভাই পুজো দিতে গেছে একাই। আর ও বাজার করে আনবে, তারপর রান্না বান্না শুরু করব। তো যাই হোক, দেখতে থাকো তোমরা ব্লগ। তোমাদের দাদাভাই পুজো দিয়ে চলে এসছে, এসে বাজারে চলে গেছে। আর এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। ডাল সিদ্ধ হয়ে গেছে, আলু ভাজা হলো। আর দুপুরে রান্না বলতে আজকে টক ডাল, আলু ভাজা, তারপর হচ্ছে তোমার কলমি শাক ভাজা করব। আর মাছের তেল আছে ফ্রিজে, মাছের তেলটা বেগুন দিয়ে করব। আর খাওয়ার সময় একটা করে ডিম ভেজে নেবো, ব্যাস এই হবে আজকে দুপুরে রান্না। বাজার করতে গেছে, তার একটা বিশেষ কারণ আছে। আগামীকাল আমার মেয়ের জন্মদিন, তো তার জন্যই বাজার হাট করতে গেছে। তোমাদের দাদাভাই আজকে রাত্রিরে অফিস ট্যুরে চলে যাচ্ছে নর্থ বেঙ্গল। তো তার জন্যই আজকের বাজার হাটটা সবটাই করেও রেখে দিয়ে যাবে। আজকে রাতের ট্রেন ওদের, অনেক রাতেরই ট্রেন। তো সমস্ত কিছুটাই গুছিয়ে দিয়ে যাবে, যাতে করে আমার কালকে কোনো অসুবিধা না হয় রান্নাবান্না করতে। আর বিশেষত আজকে মনটা খুবই খারাপ। আমার মেয়ে কালকে 15 বছর বয়সে পড়বে। তো এত বছরের মধ্যে এমন কোনো বছর হয়নি যে ওর জন্মদিনের দিন ওর বাবা বাড়ি ছিল না। এই প্রথমবার ওর বাবাকে ছাড়া জন্মদিন হবে। তো যাই হোক, অফিস ট্যুর যেতে তো হবেই। ওরও মনটা খারাপ যে ও এরম একটা দিনে বাইরে যাবে কোথাও। কিছু করার নেই, যেতে তো হবেই। তো চলো দেখতে থাকো তোমরা ব্লগটা। সত্যি কথা বলতে আমার কোনো লজ্জা নেই। আমার হাজবেন্ড যেভাবে বাজার হাট করতে পারে, আমি কিন্তু সত্যিই সেভাবে বাজার হাট করতে পারি না। কারণ ও বেশ গুছিয়ে সব জিনিসটা, কোনো জিনিসটা এমন হবে না যে মানে রান্নার সময় এটা পাবো না ওটা পাবো না। ও খুব সুন্দর গুছিয়ে বাজার করে, কিন্তু আমি সেটা পারি না। আমি ঘরের কাজ বাজ সমস্তটা পরিপাটি করে করতে পারি, কিন্তু বাজার হাট সেভাবেও করতে পারি না। হয়তো জিনিস আনলেও সেভাবে বুঝে আনতে পারি না, মাছ মাংস যা কিছু। তো ওর জন্য ও আর কি আমার ওপর এই দায়িত্বটা দিয়ে যাচ্ছে না। ও সম্পূর্ণ সব বাজার হাট করে গুছিয়ে দিয়ে তবেই যাবে। হয়তো আজকে মনটা সত্যি একটু খারাপ, কিন্তু কি করা যাবে, চলো সবটাই করতে হবে, কোনোটাই বাদ দিয়ে চললে চলবে না। আর আমি যদি মন খারাপ করি, ওর মন আরো বেশি খারাপ হবে, সেটা আমি চাই না। দেখতে থাকো। কালকে তোমাদের দাদাভাই বাজার থেকেই তরমুজটা নিয়ে এসছে, তো এটার এক্ষুনি আমি জুস বানাবো, বানিয়ে ফ্রিজে রাখবো, তারপর খাবো। যদিও তরমুজটা ফ্রিজেই ছিল এতক্ষণ ঠান্ডা, কিন্তু জুসটা একটু বেশ চিল চিল না হলে খেতে ভালো লাগে না। এটা করে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর এখন মানে ভাত খাওয়ার থেকে, অন্য কিছু খাওয়ার থেকে আমার মনে হয় এইসব ড্রিঙ্কস জাতীয় জিনিস খেতে বেশি ভালো লাগছে, আর পেটটাও ঠান্ডা করে সত্যি কথা বলতে। তো চলো এটা বানিয়ে ফেলি। তোমাদের দাদাভাই বাজার থেকে চলে এসছে, চলো কি কি নিয়ে এসছে দেখাই তোমাদের। এই যে এখানে নিয়ে এসছে চিকেন, এটা হচ্ছে কালকেকার জন্য। আর মাছ, এটাও কালকের জন্য। আর এখানে আছে আলু, পেঁয়াজ, আদা রসুন, কাঁচা লঙ্কা, শসা, শাক। আর এটার মধ্যে সবজি রয়েছে, পটল, ঢেঁড়স, টমেটো, বেগুন, এইসব। ও যেহেতু কয়েকদিন থাকবে না, তার জন্য একটু বেশি পরিমাণেই বাজারটা করে রাখছে, যাতে আমাকে আর বাজারে যেতে না হয়। ও আজকের যাচ্ছে, আজকের 1 তারিখ, আর ফিরছে 5 তারিখ রাত্রেবেলা। তো এই কটা দিনই থাকবে না, তো তার জন্য একটু বাজার হাট বেশি করেই করে রেখে যাচ্ছে। তো এরপরেও যদি আর কিছু লাগে তো আমি আমার ভাসুরদের দিয়ে আনিয়ে নেব। আর এই জিনিসগুলো সব ধুয়ে রাখতে হবে ফ্রিজে এখন। মাংস, মাছ এগুলো ধুয়ে
নামিয়ে রাখতে হবে, সবজিগুলোকে সব ফ্রিজে ঢোকাতে হবে, এই কাজগুলো করবো। তো চলো আবারও আসছি একটু পর। বন্ধুরা আমার বানানো হয়ে গেছে ওয়াটারমেলন রিফ্রেশিং জুস। এটা আমি এখন রেখে দেবো ফ্রিজে, দুপুরবেলা সবাই মিলে একসাথে। বন্ধুরা আমার স্নান কমপ্লিট, আমি চলে এসেছি রান্নাঘরে। ডিমগুলো ভেজে আমি খেতে দেবো ওদের। আর তোমাদের দাদাভাই বেরোবে, তো ওর লাগেজও এখনো গোছানো হয়নি, লাগেজ গোছাতে হবে। যদিও ট্রেন অনেক রাতে বেরোবে, এখান থেকে 9টা নাগাদ, হাওড়া থেকে ট্রেন আছে। যাই হোক গুছিয়ে দিতে হবে ওকে। তো আবারও পরে আসছি, দেখতে থাকো। তারপর শুরু করে দিলাম তোমাদের দাদাভাইয়ের লাগেজ গোছানো। ওর ট্রেনের টাইম ছিল রাত 11:50। তো সবার সাথে যাবে বলে একটু তাড়াহুড়াই করছিল। আমার লাগেজ গোছানো কমপ্লিট হয়ে গেছে, ও বেরোবে আর কিছুক্ষণের মধ্যে। এখন বলতে টাইম হচ্ছে 6:45। ও বেরোবে 8টার মধ্যে। তো যাই হোক চলো বন্ধুরা আবার পরে। তারপর আমার স্কুটি নিয়ে চলে গেলাম সোনারপুর স্টেশন তোমাদের দাদাভাইকে ছাড়তে। ও ট্রেনে করে চলে গেল, তারপর আমি চলে আসলাম বাড়িতে। তো বন্ধুরা মেয়েকে পড়ার ওখান থেকে নিয়ে আসার পর আর কোনো ভিডিও করা হয়নি, অনেকটা টাইমই কেটে গেছে। এখন বলতে পারি রাত্রি 11:30। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদের দাদাভাইয়ের ট্রেন ছিল 11:50। তো ট্রেন 3 ঘন্টা লেট, 3টের সময় ট্রেন ঢুকবে। যাই হোক ওরা সবাই প্ল্যাটফর্মে আছে, মাঝে মাঝে ফোন করছে। আর মনটা একটু সত্যিই খারাপ লাগছে। যাই হোক মানে আমাদের ছেড়ে তো খুব একটা কোথাও যায় না, তার জন্য মনটা ওরও খারাপ লাগছে, যেরকম আমাদেরও খারাপ লাগছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কালকের আবারও ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো।